মা বোনদেরকে এত ইজ্জত আর সম্মান দিছে যে পৃথিবীর কোন গ্রন্থ, পৃথিবীর কোন ধর্ম আজ পর্যন্ত মা আর বোনকে, নারী জাতিকে এই পরিমাণ ইজ্জত সম্মান দিতে পারে না। আল্লাহর নবীর হাদিস যে আল্লাহকে ছাড়া যদি কাউকে সিজদা করা জায়েজ হইতো, আমি সমস্ত মহিলাদেরকে বলে দিতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। যিনি কোন কায়নাত সাজাইছেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম, এই সব কিছু আল্লাহ তাআলা যিনি, যে আল্লাহ সাজাইলেন, এই আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এত মহা জ্ঞানের অধিকারী ওই আল্লাহ তো বুঝে শুনেই দুনিয়াতে মানুষ বানাইছেন। কি কথা ঠিক কিনা বলেন? এখন ছেলের দায়িত্ব কি? আল্লাহ তাআলা ছেলেকে সেই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। মেয়ের দায়িত্ব কি? সেই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা মেয়ে বানায় দুনিয়াতে পাঠাইছেন। আমার আর আপনার এমন জ্ঞান, দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা যত জ্ঞান দান করুন না কেন, যত জ্ঞানী হইতে পারুন না কেন, দুনিয়ার এই জ্ঞান দিয়া আল্লাহ তাআলার জ্ঞানের গবেষণা করা কোনদিনও সম্ভব না। একটা মানুষ যত জ্ঞানী হইতে পারবে, পৃথিবীর সব জ্ঞান অর্জন করছে, কিন্তু সব জ্ঞান দিয়ে আসে আল্লাহ একটু হিকমত, কেন সূর্য বানাইছে এটা গবেষণা করে শেষ করবে না, কেন রাত্রি বানাইছে এটা সে গবেষণা করে বুঝতে পারবে না, কেন দিন বানাইছে এটা গবেষণা করে শেষ করতে পারবে, কেন ছেলে বানাইছে, কেন মেয়ে বানাইছে এই গবেষণা করে মানুষ শেষ করতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলার জ্ঞানের কোনো শেষ নাই। আল্লাহ হলো অসীম আর আমরা হইলাম সসীম। অসীম মানে যা বুঝের কোন অভাব নাই, আর সসীম অর্থাৎ যা জ্ঞান সীমিত, ছোট্ট জ্ঞান, সে এত কিছু বুঝবে না। এখন আল্লাহ তাআলা তো বুঝাই এই কোরআনের মধ্যে এই নিয়ম কানুন গুলাই, জমি জমা, এই মিরাস সম্পর্কে আল্লাহ তাআলা ভাগ বাটোয়ারা, যাকে যতটুকু দেওয়া আল্লাহ উপযুক্ত মনে করলেন তাকে আল্লাহ তাআলা ততটুকু দেওয়ার কথাই শরীয়তে বলে দিয়েছে, এই কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছে। সুতরাং স্পষ্ট কথা হলো আল্লাহ কোন মানুষের উপরে না দুনিয়াতে জুলুম করবে না আখিরাতে জুলুম করবে। সুবহানাল্লাহ করে। এখন দুনিয়ার এই নাস্তিক মুরতাদরা, বিশেষ করে লেখাপড়া তো অধিকাংশ মানুষ করে নাই, আগে পড়ে, এই কোরআন হাদিসের মোটামুটি জ্ঞান না থাকার কারণে, আল্লাহ সম্পর্কে না জানার কারণে এই একটা ভুল ধারণা আল্লাহর প্রতি, এই একটা অভিযোগ মানুষের প্রতি বা আলেমদের প্রতি, যা আসলেই তো মা বোনদেরকে আল্লাহ তাআলা ঠকায় দিয়েছে। এখন যদি যুক্তিতে আসে, তর্কে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মা বোনদেরকে কোন সাইডে ঠকায় নাই, বরং জিতায় দিয়েছে, এটা এমন হাজারো ঘটনা এবং হাজারো যুক্তি দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে। ছোট্ট একটা বলি, যেমন মনে করেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে পুরুষ হিসেবে বানাইছেন, আমার মাকে, আমার চাচিকে, আমার বোনকে আল্লাহ তাআলা মা বানিয়ে অর্থাৎ মেয়ে বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন। একজন ছেলে মানুষ, তার জিন্দেগিতে খরচের কোনো অভাব নাই। সে ছোট কাল থেকে মোটামুটি বালেগ হওয়ার পর্যন্ত তার এই ছোট্ট বাচ্চাটার দায়িত্ব থাকবে তার বাবার কাছে। তার বাবা তাকে লালন পালন করবে। ধরেন 10 থেকে 12 বছর পর্যন্ত ছেলেটা বড় হলো, বালেগ হয়, 10 শরীয়তের মুকাল্লাফ হয় 12 বছর বয়স থেকে। তাহলে একজন ছেলে মানুষ, তার দায়িত্ব তার বাবার কাছে 12 বছর পর্যন্ত, শরীয়তের হক এটা। কিন্তু 12 বছর বয়স হয়ে গেলে বাবা তাকে ইচ্ছা করলে খরচ দিতেও পারে, নাও দিতে পারে। যদি দেয় তাহলে তার উপরে ইহসান করলো, দয়া করলো, আর যদি না দেয় তাহলে কোনো সমস্যা নাই। এই যে একটা ছেলে 12 বছর বয়স থেকে মৃত্যু লাভ পর্যন্ত তার যা কিছু লাগে শরীয়ত বলে দিয়েছে, সব তুমি নিজে উপার্জন করো, নিজে ব্যবস্থা করো। আর কারো দিকে টাকা থাকা যাবে না যে আমার ভাই দিবে, আমার মা দিবে, আমার বাবা দিবে, আমার নানা দিবে, আমার দাদা দিবে, এমন তাকানোর কোনো সুযোগ নাই। বাবা 12 বছর বয়স হয়ে গেছে, শরীরে শক্তি হয়ে গেছে, কাজকর্ম করে খাও, নিজে সারা জিন্দগি কিভাবে চালাইবা, এখন সেই দায়িত্ব, সেই জিম্মাদারি তোমার।
এটা কার? পুরুষের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? এটা পুরুষের ক্ষেত্রে। আরেকজন আমার বোন, হ্যাঁ, তার ক্ষেত্রে দেখেন আল্লাহ তাআলা কি করে রাখছেন। তার 12 বছর মেয়ে মানুষ সাধারণত বালেগা হয় 9 বছরে। কত বছরে বলে? 9 বছরে। মেয়ে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান, এবং যতদিন পর্যন্ত একটা মেয়েকে বিবাহ শাদী না দেবে, যতদিন একটা মেয়েকে বিবাহ শাদী বাবা না দেবে, ততদিন পর্যন্ত এই মেয়ের যা কিছু লাগে, এই মেয়ের ভরণ পোষণের যা কিছু লাগে, সব দায়িত্ব তার বাবা। সব দায়িত্ব কার? বলে বাবার দায়িত্ব। এমনটি নয় যে মেয়ের বালেগ হয়ে গেছে, 9 বছর হয়েছে, 12 বছর হয়েছে, 14 বছর হয়েছে, এখন মেয়েটা মেয়ে করে নেবে। এই দায়িত্ব আল্লাহ তাআলা মেয়েকে দেয়নি। এই বুঝা আল্লাহ তাআলা মেয়েকে চাপায় দেয় নাই, কিন্তু 12 বছর বয়স থেকে আল্লাহ তাআলা এই দায়িত্ব ছেলেকে চাপায় দিয়েছে, কিন্তু মেয়েকে চাপায় দেয়। দুনিয়ার জালেমরা, দুনিয়ার নাস্তিকরা যে আমাদের এই একটা বিভ্রান্তি ছড়াইতেছে, দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণ ইহসান যে মেয়েদের উপরে করছে। বিবাহের আগ পর্যন্ত তার যা লাগে, ঔষধপত্র লাগে, খাবার দাবার লাগে, হ্যাঁ, কাপড় চোপড় লাগে, তার সাজুগুজু করতে যা লাগে, হ্যাঁ, সব জিম্মাদারি তার বাবা। এখন বাবা তাকে ভালো একটা ছেলের হাতে যখন বিবাহ শাদী দিয়ে দেবে, তুলে দিবে, বিবাহ শাদী দেওয়ার পর থেকে এই মেয়ের মৃত্যুর আগ পর্যন্ত তার দায়িত্ব তার স্বামী। আল্লাহু আকবার করেন। তার স্বামী জিম্মাদার, তার যা কিছু লাগে সব স্বামী বুঝবে। স্বামী যদি তার হক আদায় না করে, আল্লাহর কাজ করে, স্বামীকে জবাব দিতে হবে। কিন্তু তার সম্পূর্ণ দায়িত্ব কার? বলেন স্বামী। এখন দেখেন, স্বামী যেদিন তাকে বিবাহ করে ওই বাড়ি থেকে নিয়ে যাবে, ওই দিন স্বামী তাকে মাগনা নিয়ে যাবে না, ফ্রি নিয়ে যেতে পারবে না। একটা মোহর নির্ধারিত করতে হবে। মেয়ের বড় বোন অথবা মেয়ের খালা, মেয়ের ফুফি, মেয়ের আত্মীয় স্বজনের মধ্যে, বংশের মধ্যে কি পরিমাণ মোহর নির্ধারণ করা আছে। মেয়ের বংশ কেমন, মেয়ে ধনী না গরিব না মধ্যবিত্ত। যদি এই বংশের মধ্যে 5 লাখ টাকার উপরে কাবিল আর আগেই নির্ধারণ করা ছিল, তাহলে এই মেয়েকে 5 লাখ টাকার উপরে কাবিল দিয়ে নিতে হবে। এর নিচে আসার সুযোগ নেই। শরীয়ত এগুলো বলে দিচ্ছে। তো যেদিন মেয়েটাকে একটা ছেলে উঠে নিবে, ওই দিন তাকে একটা মোটা অঙ্কের মোহর নির্ধারণ করে তারপরে তাকে নিতে হবে। দেখেন আল্লাহ ঠকাই দিছে কি হবে। দেখেন, হয় 1 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়া এই মেয়েকে নিতে হবে। টাকা না দিয়া, মোহর নির্ধারণ না করে মেয়েকে বিবাহ করার কোন সুযোগ কোন ছেলে নেই। আল্লাহু আকবার। যেদিন একটা তো মহারণা তাকে দিবেই, এই মহারণা 10 লাখ হোক, 20 লাখ হোক, 1 কোটি টাকা হোক, এটা এই মেয়েরই হক। এই মহারণার টাকা স্বামী যদি একটা টাকা কোন ছলে বলে কৌশলে বিভিন্ন কায়দায় এই মেয়েকে ফার্ম দিয়া বিভিন্ন কৌশলে তার থেকে নিয়ে নেয়, আল্লাহর কাজ করায় জালেমের হিসাব দিয়েছে দাঁড়াতে হবে। জালেম হয়ে আল্লাহর কাজ করে দাঁড়াতে হবে। কেন? তার স্ত্রীর হক সে নিয়ে নিল, তাহলে তার হক, তার মহরের হক। এখন এই বাটপারি কইরা স্বামী কেন স্ত্রীর কাছ থেকে নিয়ে গেল? সারা জীবন তাকে লালন পালন করতে হবে, তাকে ভরণ পোষণ স্বামী করাইতে হবে। এখন আসেন, ওই দিক থেকে বাবা ইন্তেকাল করুক আর না করুক, ইন্তেকাল করলে অটোমেটিক বাবার সম্পদ ভাই পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। এটা আল্লাহর বিধান। অটোমেটিক মেয়ে পেয়ে যাবে। এটা যদি ভাই ইচ্ছা করে নাও দেয়, এই বোন জোর করে তার সম্পদ সে নিয়ে যাবে। তার সম্পদ সে নিবেই। এটা ভাই দিলেও নেবে, না দিলেও নেবে। রাষ্ট্রের বিধান, এটা সে নিতে পারবে। এটা বোনের হক। আল্লাহ তাআলা এটা হক বানায় দিয়েছে। দেখেন আল্লাহ তাআলা ঠকায় কিভাবে। মানুষ যে বলে যে নারীদেরকে আল্লাহ তাআলা ঠকায় দিয়েছে, তারপরে স্বামী যদি স্ত্রীর আগে ইন্তেকাল করে, তাহলে স্বামীর যে সম্পদ ছিল, এই সম্পদ যদি ছেলে মেয়ে থাকে, ছেলে মেয়েরা বটওয়ারা করে নেওয়ার পরেও স্ত্রীর জন্য আল্লাহ তাআলা ছোট্ট একটা অংশ রেখে দিয়েছে। যদি স্ত্রীর আগে স্বামী মারা যায় আর
স্ত্রী আগে মারা গেলে তো আর স্ত্রীর সম্পর্ক কিভাবে পরিচিত মারাই গেল। আল্লাহ তাআলা জানেন যে অধিকাংশ ছেলে মেয়েরা এমন আছে, মা বৃদ্ধ হয়ে গেলে মাকে লালন পালন কেউ করবে না, বাবা বৃদ্ধ হয়ে গেলে বাবাকে কেউ লালন পালন করবে না, দেখাশোনা করবে না। এই জন্য স্বামীর আগে স্ত্রীর আগে যদি স্বামী মারা যায়, তাহলে ওই স্বামীর একটা অংশ স্ত্রী পাবে। এই অংশ দিয়া বাকি জিন্দেগি সে যেন পরিচালনা করতে পারে, কেউ যেন তার উপর কোনো জুলুম না করতে পারে। আর একটা মেয়ের জিন্দেগিতে তার কোন ভরণ পোষণ করার, নিজের কোন ভরণ পোষণের দায়িত্ব তার নিজের না, সম্পূর্ণ তার বাবা। বিবাহের আগ পর্যন্ত তার বাবা, আর বিবাহের পরে তার স্বামী। আল্লাহু আকবার বলেন। আর সন্তান যখন বড় হবে, ছেলে যখন বড় হবে, তখন এই মায়ের দায়িত্ব সন্তানের। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ তাআলা এই মাকে, এই বোনকে এত ইজ্জত দান করলেন যে এই মা, এই বোন তার পায়ের নিচে তার সন্তানের বেহেশত। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহ পাক, এটা তো মোটা ভাষায় বলে দিলাম, এটা তো আমি শুধু মোটা ভাষায় বর্ণনা করলাম। এছাড়া যে মা বোনদের কত ফজিলতের কথা হাদিসে এবং কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করলেন, কয়টা উদাহরণ এবং পেশ করব বলে। এখন আসেন, বোন যে তার বাবার কাছ থেকে একটা অংশ পায়, ভাই পাবে 2 ভাগ, বোন পাবে 1 ভাগ। রাষ্ট্র তো আজও পর্যন্ত বোনের এই 1 অংশটা আদায় করে দিতে পারে। এমন অধিকাংশ বোন আছে, অধিকাংশ সমাজের মধ্যে এমন, নিজের যে অংশটা বাবার কাছ থেকে পাবে, এই অংশটা আজও পর্যন্ত সে আদায় করে নিতে পারে নাই, বাইরা দেয়। তো যেই রাষ্ট্রের মধ্যে বোন 1 ভাগ বাবার কাছে সম্পদ পাবে, আর 1 ভাগ সম্পদ বোন আদায় করে নিতে পারে নাই, ওই রাষ্ট্রে যদি আবার নিয়ম হয় বোন পাবে ভাইয়ের সমান, 2 ভাগ সমান বোন পাবে, অর্থাৎ ভাই যতটুকু পাবে বোন ততটুকু পাবে, তাহলে এই রাষ্ট্রের মধ্যে বোন সম্পদ পাবে ততটুকুর কথা। দুনিয়ার সব মানুষ মিলে বোনদেরকে হত্যা করে ফেলবে। এই কথা ঠিক কিনা বলেন? কারণ এই রাষ্ট্র ব্যবস্থায় দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত, স্বাধীন হওয়ার আগেও এমন অধিকাংশ ফ্যামিলি আছে যে বোন বাবার কাছ থেকে যে সম্পদ পাবে, এই সম্পদ সে অর্জন করে নিতে পারে না ভাইয়েরা দিলে ইচ্ছা করে, না গ্রামের মানুষ সহযোগিতা করে দিতে পারলো, না কোনো কোর্ট, না কোনো আদালত, না ইসলামী শরিয়া, তার হক তো সে নিজেই এতটুকু আদায় করে নিতে পারে। যেই রাষ্ট্রের এতটুকু ক্ষমতা নাই, জোর নাই, পাওয়ার নাই, এই রাষ্ট্রের মধ্যে যদি আবার এই নিয়ম হয় যে 2 ভাগ বোন পাবে, তাহলে রাষ্ট্রের এমন কোন দায়িত্বশীল আছে যা আমাদের বুঝ জ্ঞানে আমরা বলি এত পাওয়ারফুল নেতা, আর ভবিষ্যতে এত পাওয়ারফুল নেতা এই দেশে আসবে, তারা এসে বোনের 2 অংশ আদায় করে দিতে পারবে? এত সহজ না তো এই রাষ্ট্রটা পরিচালনা করা। সুতরাং নাস্তিক এবং মুরতাদরা ভাই এবং বোনের যে আন্তরিকতার মহাব্বত ছিল, এটার মধ্যে একটা ফাটল তৈরি করার জন্য নারী অধিকার কমিশন গঠন কইরা এই দেশের মধ্যে আরেকটা বিশৃঙ্খলা তৈরি করা হয় তারা করতেছে। কি বলার কথা ঠিক কিনা বলে? ফুফুদের অংশ ভাইয়ের ছেলেরা দেয় না, ভাই তার বোনের অংশ দিতে চায় না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যাদের আখিরাতের ভয় আছে তারা তো দিয়েই দেয়, তারা তো ভালো অপশনে আছে। আলহামদুলিল্লাহ, এটা তো মাইনে নিলাম, যে দেয় তাকে তো মাইনে নিলাম। কিন্তু এমন প্রায় 90% ফ্যামিলিতে এমন আছে দিতে চায় না। আপনি মাইনে নেন আর না নেন আমরা জানি, আমাদের কাছে ফতোয়া আসে, মাসলা আসে, আমরা জানি। আমরা সমাজে দেশে আমরা ঘুরি দেখি, মানুষ দিতে চায় না, বোনের অংশ দিতে চায়। তো যেই দেশে বোনের অংশ 1 ভাগ অংশ ভাই দিতে চায় না, অথচ বোনের কোনো খরচ নাই, সব খরচ ভাইয়ের, আর সেই দেশে এই নিয়ম করে টিকায় রাখবে, এত সোজা না। তখন তো মারামারি হবে, ফেতনা হবে। আর এই ফেতনার মারামারি হবে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এই বিধান কায়েম করে দিলেন, যেন বোন 1 অংশ নেয়, ভাই 2 অংশ নেয়, আর কোনো ভেদাভেদ রইল না, তফাৎ রইল। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, ঠিক আছে। এখন যদি
নারী এবং পুরুষ সমান অধিকার এই আইন পাস করা হয়, তাইলে তো নারী আর পুরুষের সমান অধিকার এই আইন যদি রাষ্ট্রীয়ভাবে পাস করে, তাইলে পুরুষ যে নারীকে বিবাহ করবে, পুরুষ নারীকে বিবাহ করার সময় শরীয়তের অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত তাকে একটা মোহর দিতে হবে, 1 লাখ হোক, 2 লাখ হোক, 10 লাখ হোক, 20 লাখ হোক। এখন নারীর আর পুরুষের সমান অধিকার করতে গেলে তো এখন আগে দিত পুরুষের মহারানা, এখন মহিলাদেরও স্বামীকে মোহর দিয়ে তারপরে স্বামী বাড়িতে চাইতে হবে। এই কথা ঠিক না বলেন? আগে বিবাহ কইরা নারীকে পুরুষের বাড়িতে নিয়ে যেত, সমান অধিকার করতে গেলে এখন বিবাহ পুরুষ এই স্ত্রীর সাথে বিবাহ করায় দিলে এই স্বামী তার বাড়িতে থাকতে হবে। আমরা তো সমান অধিকার হবে কিভাবে? আগে তো বাচ্চা মহিলারা তার পেটের মধ্যে ধারণ করতো আল্লাহর বিধান অনুযায়ী, এখন সমান অধিকার কায়েম করতে গেলে বাচ্চা পুরুষের পেটের মধ্যে যাইতে হবে। কি কথা ঠিক কিনা বলেন? সমান অধিকারের আইন তো এমনই, সমান অধিকার শুধু ভাইয়ের সম্পদ সমান সমান করে নেওয়া এমন নয়, বরং সমান অধিকার সব জায়গায় কায়েম করার নাম হলো সমান অধিকার। তুমি পারলে অটো চালাও, পারলে সিএনজি চালাও, পারলে রিক্সা চালাও, পারলে মাটি কাটো, জমিনে চাষাবাদ করো, তাইলে সমান অধিকার বের হয়ে আসবে। ওই ঢাকার এসি রুমে থেকে এই আইন পাস করার জন্য পাগল হয়ে গেছ। বাংলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে দেখো, আমার মা বোনেরা কত কষ্ট করতেছে, আমার গরিব মানুষেরা কত কষ্ট করতেছে, অটো ড্রাইভাররা কত কষ্ট করতেছে। এই ঢাকা এসি রুমে থেকে আইন পাস করার জন্য দেওয়ান হয়ে গেছে। তোমরা সুখে আছো আর মনে করতেছো বাংলার প্রত্যেকটা মা বোন খুব সুখে আছে। তোমরা এই দেশ তো আজও পর্যন্ত আমার একটা মায়ের নিরাপত্তা দিতে পারে নাই, এই দেশ তো আমার একটা বোনের নিরাপত্তা দিতে পারে নাই, এই আইন তো আমার কোন বোনের নিরাপত্তাই দিতে পারে না। আজকে একটা বোন স্কুলে যায়, 10টা ছেলে তাকে টিচিং করে, এই দেশ আজও পর্যন্ত ব্যর্থ, তার নিরাপত্তার ব্যবস্থা দিতে পারে না। সেই দেশ কিভাবে নারী অধিকার সমান আইন করে টিকে থাকবে বলেন? আল্লাহু আকবার। এটা আলাদা একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই মহিলাদেরকে মাঠে নামায় দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআন এবং হাদিসের মাধ্যমে মা বোনদেরকে এত ইজ্জত আর সম্মান দিয়েছে যে পৃথিবীর কোন গ্রন্থ, পৃথিবীর কোন ধর্ম আজও পর্যন্ত মার বোনকে, নারী জাতিকে এই পরিমাণ ইজ্জত সম্মান দিতে পারে না। আল্লাহর নবীর হাদিস যে আল্লাহকে ছাড়া যদি কাউকে সিজদা করা জায়েজ হইতো, আমি সমস্ত মহিলাদেরকে বলে দিতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। আল্লাহু আকবার বলেন। সুতরাং একজন মেয়ে তার বিবাহ হওয়ার পরে স্বামীর চাইতে অমূল্য সম্পদ তার কাছে আর কোনো কিছু নাই। যদিও মা বাবা তাকে লালন পালন করতে, দেখাশোনা করছে, বিবাহের আগে মা বাবা তার কাছে অতীব মূল্য ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু বিবাহ দেওয়ার পরে একজন স্ত্রীর কাছে দুনিয়ার সব সম্পদ একদিকে, তার স্বামী অপর দিকে। তার স্বামী ছাড়া তার কাছে আর কোনো মূল্য নাই, তার আর মূল্য রইল না। সুতরাং প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর জন্য হক আদায় করে, তার স্বামীর খেদমত করে, তার স্বামীর সন্তুষ্টি অর্জন করে চলে। সুতরাং যারা সমান অধিকার নিয়ে লাফালাফি করতেছে, দুনিয়াতেও তাদের বেইজ্জতি, পরকালেও তাদের বেইজ্জতি। তাসলিমা নাসরিন এই বাংলার জমিনে আরো প্রায় 17-18 বছর আগে আমার মোটামুটি স্মরণ আছে, তখন আমরা ছোট লেখাপড়া করি। এই দেশের মধ্যে সমান অধিকার বাস্তবায়ন করার জন্য নারী পুরুষের যা করা সব করছে। এমন কথা বলছে যে আমার শরীর, আমার দেহ, আমার পেট, বাচ্চা যার তারটা নিব, তাতে তার মানুষের কিসের অসুবিধা? আল্লাহ এই অধিকার দেয় না তো কোনো বাবুদেরকে। এমন বক্তব্য এবং ভাষা এই দেশে ব্যবহার করার পরে এই বাংলার জমিনে যখন ওলামায়ে কেরাম খুব ভালো করে খেপে গেছে যে কোরআন এবং আল্লাহর বিধান লঙ্ঘন করে যখন একটা বেশ্যা মহিলা এইভাবে কথা জোরে জোরে বলে, তখন ওলামায়ে কেরাম মাঠে নামার পরে রাত্রের আধারে বুরকা পরিধান করে এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে এই তাসলিমা নাসরিন। এর কিছু ডিম ফুটানোর বাচ্চা এই বাংলার জমিনে এখনো আছে, যারা সুযোগ পাইলেই কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলা একটা খুব ফিকির করে, চিন্তা চেতনা করে। কিন্তু এই আইন আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত
এই বাংলাদেশের মানুষ তারা খুবই ধর্মপ্রাণ মুসলমান, ধর্মকে বিশ্বাস করে, ভালোবাসে, মহব্বত করে, ইসলামকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, ভালোবাসে। এরা যতদিন বেঁচে থাকবে এই সমস্ত নাস্তিক মুরতাদ মাথাচাড়া দিয়ে দেশে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ যা বিধান আমাদেরকে দান করলেন, এটা আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহ আমাকে কালো বানাইছেন, আল্লাহ ভালো মনে হয়েছে, আল্লাহ বানাইছে। আমার কি ইচ্ছা, আমি যে চলতেছি দুনিয়াতে, এটা তো আমার শক্তি দিয়ে আমি পারি নাই চলার জন্য। আমি তো একটা সময় দুনিয়াতে ছিলাম, ওই না, আমার কোনো ক্ষমতাই নাই, কোনো পাওয়ার নাই, আমার কোনো নামও ছিল না, আমার কোনো গ্রামও ছিল না। সুতরাং যে আল্লাহ আমাকে দুনিয়াতে বানাইছেন, ওই আল্লাহ আমাকে কালো বানাইছেন, ওই আল্লাহ আমাকে সুন্দর বানাইছেন, ওই আল্লাহ আমাকে পুরুষ বানাইছেন, ওই আল্লাহ আমাকে শ্রমিক বানাইছেন, ওই আল্লাহ আমাকে অটো ড্রাইভার বানাইছেন, ওই আল্লাহ আমাকে আলেম বানাইছেন। আল্লাহর এই সব বিধান যে মেনে নিতে পারবে, সেই সাচ্চা মুসলমান সেই হাসরের ময়দানে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর বিধান নিয়ে যার দিলের ভিতরে কচুরি মুচুরি, যা আল্লাহ তোমার মহিলা বানাইছে, আল্লাহ তোমার কালা বানাইছে, আল্লাহ তোমার অটো ড্রাইভার বানাইছে, আল্লাহ তোমার দিন মজুর বানাইছে, আল্লাহ তোমার চিকন বানাইছে, আল্লাহ তোমার মোড়া বানায় দিছে, এমন আল্লাহর প্রতি যাদের একটা অনীহা বা দুনিয়াতে অশান্তি শেষ নাই, আর পরকালে তাদের জন্য রয়েছে যন্ত্রণার শাস্তি। সুতরাং আল্লাহ আমাকে যেইভাবে দেখতে আল্লাহর পছন্দ হয়, ওইভাবে আল্লাহ আমাকে বানাইছে। আল্লাহর যেইভাবে আল্লাহ আমার দিকে তাকাইলে, আমার চেহারা আল্লাহ যেইভাবে দেখলে আল্লাহর কাছে ভালো মনে হয়, আল্লাহ আমাকে ওইভাবেই বানাইছে। আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই, কোনো রাগ নাই। খাওয়াইলেও আমি খুশি, না খাওয়াইলেও খুশি, দিলেও আমি খুশি, না দিলেও আমি খুশি। আমাকে কালো বানাইছে আমি খুশি, আমাকে গরিব বানাইছে আমি খুশি, আমাকে দিন মজুর বানাইছে আমি খুশি, আমাকে আল্লাহ তাআলা যে হালতে রাখছে আমি আল্লাহর প্রতি খুশি। ওই বান্দা হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে অভিযোগ যে আমার এটা নাই, সেটা নাই, আমি তো এমন নাই, সেমন নাই, এটা করি না, ওইটা করি নাই, তাহলে আল্লাহ তার উপরে রাগ আর গুসা হাসরের ময়দানে তার বাঁচার কোনো সুযোগ নাই। এইভাবে শুধু এই কয়েকটা উদাহরণ দিয়া বুঝাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে দেখেন, এখন আসেন, এটা হচ্ছে দুনিয়ার আইসোলেটে, দুনিয়ার হালতে নারীদের অবস্থাটা বর্ণনা করলাম। এখন আসেন, আল্লাহ তাআলা যে দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন, এই দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে দামি মানুষ ছিলেন নবী রাসূল। কি কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে বলেন? নবী রাসূলগণ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও ছিল না, বাবাও ছিল না, আল্লাহ নিজ কুদরতের হাতে ওকে বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও ছিল না, মাও ছিল না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের এই হাড় থেকে একটা বাঁকা হাড় আছে আমাদের এই জায়গায়, এই জায়গায় এই হাড় নিয়ে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। এই মাসলা অনুযায়ী, এই তাফসীর অনুযায়ী বোঝা যায়, আপনি আমি দুনিয়ার প্রত্যেকটা পুরুষ যদি বিবাহ শাদী করে থাকে, বিবাহের আগে কোনো গ্যারান্টি নাই, বিবাহের পরে হলো গ্যারান্টি। বিবাহ করার পরে তার যে স্ত্রী তার সাথে ঘর সংসার করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের অংশ হিসেবে, তার দেহের রক্ত মাংস নিয়ে, বাঁকা হাড্ডি নিয়ে আল্লাহ তাআলা তার স্ত্রীকে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা মজার বিষয় হলো, একই জায়গার মাটি থেকে আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে আল্লাহ তাআলা তৈরি করছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য তাদের মধ্যে আন্তরিকতা আর মহব্বত, ভালোবাসা থাকে। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নারীদেরকে দুনিয়াতে পাঠাইছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল না, শুধু মা ছিল হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা অলৌকিক ভাবে বাবা ছাড়াও যে দুনিয়াতে সন্তান পাঠাইতে পারে, এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ বুঝাই দিলেন। তাও উনি আবার একজন জলিল কদর নবী ছিলেন, শ্রেষ্ঠ নবী ছিলেন।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছিল না। এছাড়া যত নবী দুনিয়াতে আগমন করছেন, যত নবী রাসূলগণ, প্রত্যেকেরই মা ছিল, বাবা ছিল, প্রত্যেকেরই মা ছিল। দেখেন প্রত্যেকটা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে বানাইছেন, প্রত্যেকটা নবীর মা ছিল। কি ছিল বলেন? মা ছিল। তাহলে যেই নবীরা মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল, যেই মা যেই নবীকে গর্ভে ধারণ করলো, ওই মায়ের শ্রেষ্ঠত্ব কত বেশি বলেন? ওই মায়ের মূল্য বেড়ে গেছে না? ওই মায়ের ইজ্জত সম্মান বেড়ে গেছে না? তারপরও মানুষ বুঝতে চায় না যে মায়েদের কোনো ইজ্জত নাই। নবী রাসূল চলে গেছে, নবীদের জমানার পর থেকে উলামায়ে কেরামের জমানা চলছে। এই দুনিয়াতে কত আল্লাহ ওয়ালা মানুষ এখনো টিকে আছে, কত আলেম সারা গায়রে আলেম অটো চালায়, সিএনজি চালায়, দিন মজুর, 1 ওয়াক্ত নামাজ কাজা দেয় না। আল্লাহ ওয়ালা এই জীবনে কারো কাছ থেকে 1 টাকা জোর করে নেয় না, কাউকে একটা গালিও দেয় না। সে আল্লাহ ওয়ালি হয়ে দুনিয়াতে বসবাস করতেছে। তাহলে এই সন্তান যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে, রোজা রাখতেছে, হজ যাকাত পালন করতেছে, সেও তো একটা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করছে। মায়ের কাছে এর চাইতে শ্রেষ্ঠ দুনিয়াতে আর কি হতে পারে? তারপরও কি মা বোনেরা বুঝবে না যে আমরা আল্লাহ তাআলার কাছে কত কত মর্যাদাবান? একজন আলেম, একজন হাফেজ, সে তার সারা জিন্দেগি ইলমের পিছনে ব্যয় করে, মানুষের পিছনে ব্যয় করে, শুধু এই হকের আওয়াজগুলো পৌঁছায় দেয়। তারপরও কি মানুষ বুঝবে না যে উনিও যে একজন আলেম, ওনারও তো একজন মা আছে? এই আলেমের মাও কি বুঝে না যে এত বড় একজন আলেম তো আল্লাহ তাআলা আমার ঘর থেকেই, আমার পেট থেকে আল্লাহ তাআলা তাকে পাঠাইছে? আল্লাহু আকবার বলেন। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি জগৎ শ্রেষ্ঠ আলেম। হ্যাঁ, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছে, আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুক, বলেন আমিন। ওনার মা ছিল না? ওনার মায়ের শ্রেষ্ঠত্ব কি অনেক বেশি না? আসলে যারা কোরআন এবং হাদিস মানে তাদের জন্য কোনো ব্যাপারই না, তারা নূরুন আলা নূর। আর যারা কোরআন এবং হাদিস মানতে চায় না, তাদের ব্যাপারে হাজারো প্রশ্ন। তাদের দুনিয়া নিয়ে, আখিরাত নিয়ে, আল্লাহর বিধিবিধান নিয়ে মানবো না। কয় ঘুমের মানুষকে সজাগ করানো যায়, ঘুমের ভান ধরে যে এরকম ভাবে শুয়ে রয়েছে, তাকে সারাদিন ডাকাডাকি করলেও সজাগ হবে না। কি কথা ঠিক কিনা বলেন? যে পর্দায় থাকতে চায় সে সবই মানে, আর যে পর্দায় থাকতে চায় না তার আবার কিসের পর্দা, কিসের কি, তার আবার কিসের বিধিবিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তান জান্নাত। আল্লাহু আকবার বলেন। তারপর যদি নাস্তিকরা না বুঝে, আল্লাহ কি নিজে আয়েশা তাদেরকে বুঝাই দিবে? সুতরাং যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে তাদের ধ্বংস দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো মা বোনদেরকে ইজ্জতের পাত্রী বানায় দুনিয়াতে বানাইছেন, পুরুষকে আল্লাহ তাআলা সম্মানের ইজ্জতের পাত্র বানায় দুনিয়াতে বানাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। নিজের মেয়েকে মহব্বত করতেন, স্ত্রীকে মহব্বত করতেন, নিজের মাকে মহব্বত করতেন। নিজের মায়ের যে কত মূল্য তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসের মাধ্যমে তা প্রমাণ করে গেছেন যে আমি তো আমার মাকে ছোট্টকালে হারাই ফেলছি, আমি তো আমার মাকে আমার যুবক বয়সে আমি আমার মাকে দেখতে পাই নাই। যদি পাইতাম, দেখতাম, তাহলে মাকে কত ইজ্জত দিতাম, সম্মান দিতাম। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন। এমন অবস্থায় একজন বৃদ্ধা মহিলা মসজিদের ভিতরে ঢুকা নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেছে। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেছে। নবীর গায়ের যে শাল ছিল, চাদর ছিল, চাদরটা বিছায় দিয়েছে। এই মহিলা এসে এখানে বসলো, কিছুক্ষণ শুধু একটু পর্যবেক্ষণ করলো, আবার সাথে সাথে চলে গেল। কোনো কথাও বললো না, কোনো বিরক্ত করলো না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন বৃদ্ধা মহিলা মসজিদের বাহিরে দাঁড়ানো ছিল, আপনাকে দেখে এখানে আসছে, আপনি আসার সাথে সাথে আপনার গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিলেন, সে বসলো, সবাইকে একটু দেখলো, আপনার চেহারা মুবারক দেখলো, রাগও হলো না, কোনো গুসাও হলো না, অভিমানও করলো না, কোনো দুঃখ প্রকাশ করলো না, আবার হাসি মুখে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি হলেন আমার দুধ মা, যে আমাকে শৈশবকালে দুধ পান করাইছেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আমি যখন তোমাদের সামনে হাদিস বর্ণনা করতেছিলাম, ও আমি তো ওনার সন্তান, দুধ সন্তান, উনি আমাকে বিরক্ত করে নাই, উনি আমার উপর কোনো কথাও বলে নাই, না জানি আমি সন্তানের কষ্ট হয়। বৃদ্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত মা চায় না সন্তানের কষ্ট হোক। বৃদ্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত বাবা চায় না সন্তানের কষ্ট হোক। এরই নাম মা। আল্লাহু আকবার পড়েন। এরপরও যদি মায়ের জাতিরা বুঝতে না চায়, নিজের ধ্বংস অনিবার্য, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আর কিভাবে আলেমরা বুঝাবে? এতটুক ভাষা আমার আছে, এর চাইতে বেশি ভাষা আমার নাই। সুতরাং মোটা মাথায় মোটা জ্ঞানে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাকে যেইভাবে ভালো মনে করছেন সেইভাবে পাঠাইছেন। আল্লাহ মনে করছেন আমাকে পুরুষ বানাইলে ভালো হবে, পুরুষ বানায় পাঠাইছেন। আল্লাহ মনে করছেন আমার বোনকে বোন বানায় পাঠাইলে ভালো হবে, আল্লাহ তাকে বোন বানায় দুনিয়াতে পাঠাইছেন। হে মায়ের জাতিরা, হে আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে বড় মহব্বত করে মা বানায় দুনিয়াতে পাঠাইছেন। আপনি যদি আপনার সতীত্ব রক্ষা করতে পারেন, আপনি যদি আপনার নিজেকে রক্ষা করতে পারেন, হাসরের ময়দানে আপনার জন্য রয়েছে অপরন্ত নিয়ামত, যা দুনিয়ার নাস্তিক মুরতাদরা তখন দেখে পরিতাপ করবে, আফসোস করবে আর বলবে, কেন পর্দার বিধান মানলাম না, কেন আল্লাহর বিধান মানলাম না, কেন নামাজ পড়লাম না, কেন আল্লাহর বিধানকে লঙ্ঘন করলাম। দুঃখ করতে 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 এরকম ভাবে নিজের হাত আঙ্গুল খাইতে খাইতে নিজের হাত এই পর্যন্ত খেয়ে ফেলবে, বাম হাত এই পর্যন্ত খেয়ে ফেলবে, নিজের দুঃখ আর পরিতাপ শেষ হবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ইজ্জত দিয়ে, সম্মান দিয়া, মাকে মা বানায়া, বোনকে বোন বানায়া, মেয়েকে মেয়ে বানায়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর এই নিজামের উপর আমরা সবাই সন্তুষ্ট। কি সন্তুষ্ট আছেন বলেন? একজন ভিক্ষুক সারা জীবন ভিক্ষা করে আর আল্লাহকে গালি দেয় যে আল্লাহ তো আমার ফকির বানায় দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ কয়, যা আমার প্রতি যেহেতু তোর কোনো সন্তুষ্টি নাই, যা তুই সারা জীবন ভিক্ষা করিস না। একজন ল্যাংড়া হাতুড়া ভেঙ্গুরা, তার হাত পা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, মাজুর হয়ে গেছে, আল্লাহকে সারা জীবন গালি দেয়। এই গালি দেওয়ার কারণে তার ধ্বংস অনিবার্য। সুতরাং আল্লাহর প্রতি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা এটা কিন্তু অনেক কঠিন বিষয়। আজকে আমি মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আরামায়েশে ছেলে মেয়েদেরকে নিয়ে চলতেছি, আল্লাহর প্রতি কতটুকু সন্তুষ্ট আছি এটা তো বিপদে পড়লে বোঝা যাবে। আমার একটা ছেলে মারা গেলে বোঝা যাবে আমি আল্লাহর প্রতি কতটুকু সন্তুষ্ট আছি। আমার একটা পা ভেঙে গেলে বোঝা যাবে আমি আল্লাহর প্রতি কতটুকু সন্তুষ্ট আছি। আমি আগে রাজনীতির ময়দানে গরম গরম বক্তব্য দিতাম, আমার এক কথায় মানুষ করতো আর বসতো, এখন বিড়ালের মতন আমার ভেঙে বেড়াচ্ছে হচ্ছে, শিয়ালের মতন এদিক সেদিক আমার যেতে হচ্ছে। এখন বোঝা যাবে আমি আল্লাহর প্রতি কতটুকু সন্তুষ্ট অসন্তুষ্ট। সুতরাং নিয়ামত থাকতে আমি আল্লাহর প্রতি যতটুকু সন্তুষ্ট, নিয়ামত না থাকলে আমি আল্লাহর প্রতি এর চাইতে বেশি সন্তুষ্ট। তাহলে আমি মুমিন, তাহলে আমি মুসলমান। আর নিয়ামত থাকা অবস্থায় আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর নিয়ামত শেষ হয়ে গেছে, 1 লক্ষ টাকা হারিয়ে গেছে, 2টা গরু মারা গেছে, সম্পদ নষ্ট হয়ে গেছে, আল্লাহর প্রতি অসন্তুষ্ট, তাহলে আমি মুমিন হতে পারলাম না। আল্লাহর কাঠ গড়া জবাব দিতে হবে। সমস্ত নবীরা কষ্ট করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকদিরকে বিশ্বাস করে কষ্ট করেছে। মা ছিল না, বাবা ছিল না, সম্পদ ছিনাই নিয়ে গেছে, দেশ থেকে বিতাড়িত করে দিছে, তারপর আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ ওনাকে চমকায় দিয়েছেন। আমরাও যদি সন্তুষ্ট থাকি, গরিব আছি আল্লাহর প্রতি সন্তুষ্ট, ধনী আছি আল্লাহর প্রতি সন্তুষ্ট, অটো চালাই, সিএনজি চালাই, রিক্সা চালাই, আল্লাহর প্রতি সন্তুষ্ট, দিন মজুরের কাজ করে, শ্রমিকের কাজ করে আল্লাহর প্রতি সন্তুষ্ট, মেয়ে বানায় দুনিয়াতে পাঠাইছে সন্তুষ্ট, 500 টাকা উপার্জন করে আল্লাহর প্রতি সন্তুষ্ট, 10,000 টাকা ইনকাম করে আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ আমাদেরকে এমন মন মানসিকতা নিয়ে সামনের দিনগুলো পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।